নমস্কার। লাইফ অ্যান্ড লিভিং এর ট্যালেন্ট আনপ্লাগড এই শোতে আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। শুভ্র, দেব, তোমাদের ওয়েলকাম করছি আমার চ্যানেলে। থ্যাংক ইউ। তোমরা যে এলে আমার খুব ভালো লাগছে। আজকে এখন আমরা একটু দেবের সাথে কথা বলি, তারপরে শুভ্রর সাথে কথা বলবো। দেব, সবসময় আমার জানতে ইচ্ছে করে যে একটা দেখো ট্যালেন্ট বলতে শুধু গান বাজনাও নয় তো, অনেক বড় একটা ফিল্ড। মানে মানুষে আঁকছেন, বই লিখছেন, কবিতা লিখছেন, তার আবৃত্তি করছেন, কত বই রিলিজ হচ্ছে, কত কারোর পেন্টিংয়ের এক্সিবিশন চলছে, গান করছেন, আর নানানভাবে আজকাল গানের তো জগৎটা বৃহৎ। আর এটা তো তোমাকে মানতে হবে, তুমি যেহেতু একজন এখন খুব প্রমিনেন্ট একজন শিল্পী, আমাদের দিল্লি এনসিআরের মধ্যে সকলেই তোমাকে চেনে। তো যতজন কলকাতার থেকে আসছেন এবং দিল্লি থেকেও ঠিক তত মানুষও কলকাতায় গিয়ে কিন্তু প্রোগ্রাম করছেন। এটা একটা এক্সচেঞ্জের মতন কিন্তু আমাদের হচ্ছে। এমন নয় যে খালি কলকাতা থেকেই মানুষজন এসে দিল্লিতে গান গাইছেন, সেটা হচ্ছে না। কলকাতার থেকে যেরকম আসছেন সেরকম দিল্লি থেকেও যাচ্ছেন। আর মোটামুটি দেখা যায় যে যত ভালো ভালো বড় আর্টিস্টরা আসছেন সেখানে কিন্তু যখন সঙ্গত দেওয়ার একটা কথা হয়, তারা গান গাইছেন, তাদের সাথে সঙ্গত চলছে, যে হারমোনিয়াম চাই বা কিবোর্ড চাই বা অন্যান্য মিউজিক চাই, সেখানে কিন্তু অনেক সময় তোমাকেই দেখা যাচ্ছে। তো আমার এটাই সব সময় জানতে ইচ্ছে করে যে কখন তোমার এই মিউজিক জিনিসটা কখন ভেতরে আসলো ছোটবেলায়। আমি যদি বলি আমার মিউজিকের জার্নিটা, তো খুবই ছোটোর থেকে আমি গান বাজনাটা যে আছে শিখেছি। আগে আমি গান শিখলাম, তারপরে হারমোনিয়াম শিখলাম, তারপরে আমি আস্তে আস্তে যখন আমি একটু বড় হলাম, ক্লাস 8 থেকে আমি কিবোর্ডটা আমি শেখা করলাম স্টার্ট। তো এটার জন্য কি কোনো প্রফেশনাল কোর্স করলে কি? আগে তো এমনি শিখলাম, তারপরে যখন এজ হলো তখন গানের আমি 8th ইয়ার করলাম। আচ্ছা, 8th ইয়ার অবধি তোমার গানে কোথা থেকে করলে? প্রয়াগ সঙ্গীত সমিতি করলাম ওখানে। আর সাথে সাথে আমি কিবোর্ডটাও করলাম। তো কিবোর্ডে আমার 6th ইয়ার পর্যন্ত আমি পুরো করা আছে। গানও শেখা, কিবোর্ডও শেখাটা তো খুবই খুব সুন্দর একটা কম্বিনেশন না? অনেকে ধরো গান গাইছেন না কিন্তু কিবোর্ড বাজাচ্ছেন, আবার গান গাইছেন কিবোর্ড পাচ্ছেন না, তো দুটো পারাটা একটা দারুণ কম্বিনেশন। হ্যাঁ, আমাদের দিল্লি এনসিআরে অনেক কমই আছে এমনি লোক যে কিবোর্ড বাজিয়ে গান করে। আজকাল তো অনেক জায়গায় তোমাকে দেখা যায়, অনেক তুমি বাইরে দিল্লির ভেতরে এবং এনসিআরের মধ্যে অনেক জায়গায় তুমি প্রোগ্রাম করছো। হ্যাঁ, মোটামুটি করছি। এটা আমার কথা সবসময় জানতে ইচ্ছে করে যে তুমি যে প্রোগ্রাম করো এবং দুর্গাপুজোর সময় তোমরা অনেক প্রোগ্রাম করো, কি ধরনের কোন গানগুলো? আমাদের তো অনেক গান, আমাদের সিনেমা বলতেই আমরা কিশোর কুমার, আশা ভোসলে, লতা মঙ্গেশকর, রফি, আবার ওদিকে আমাদের নানান কত তো আছেন, কত রকম বড় বড় গাজলে তো কত রকম বড় বড় গাইয়ে আছেন। জগজিৎ সিং রয়েছেন, আরও গুলাম আলী রয়েছেন। ওদিকে বাংলায় তো অফুরন্ত ভান্ডার, যখন মান্না দের থেকে আরম্ভ করে হেমন্ত কুমার, কিশোর কুমার, আবার বাঙালির কত ফিমেল সিঙ্গার সবাই তো রয়েছেন। তো কিরকম মানুষ পছন্দ কোনটা করছে? পছন্দ করছে তো অ্যাকচুয়ালি সব কিছুই, পুরনো থেকে নিয়ে নতুনও। আর আজকাল যে আছে ক্রাউড থাকে, মিক্স ক্রাউড থাকে, পুরনো লোক থাকে, তারপর নতুনও কেউ থাকে। তো এই জন্য আমাদেরকে মানে সব ধরনের গান নিয়ে চলতে হয়। যত রকম ইন্ডাস্ট্রিতে ফেমাস গান সেগুলো সবই তোমাদের জানা হয়ে গেছে। হ্যাঁ, বাংলায়, হিন্দিতে, ফোকেও আমরা করি। কেন কি এটা করতে হবে, বিকজ যখন আমরা স্টেজে আছি তো আমাদেরকে এটা করতে হবে। তা একটা ছোট্ট করে একটা বাংলা গান দিয়ে শুরু করা যাক তোমার সাথে। তাহলে আমি হেমন্তর মুখোপাধ্যায়ের গান গাওয়া, আমায় প্রশ্ন করে। ঠিক আছে, খুব ভালো গান, সকলের খুব ভালো লাগবে। এই গানটা প্রত্যেকেরই ভালো, মানে এখনো শুনলে আমাদের ভালো লাগে। ঠিক, এত নতুন নতুন একদম। আমায় প্রশ্ন করেনি ধ্রুব তারা, আর কত কাল আমি রব দিশাহারা, জবাব কিছুই তার দিতে পারি নাই, শুধু পথ চেয়ে কেটে গেল এ জীবন সারা, আমায়
প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কত কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। আমি পথ খুঁজি না কো, পথ মোরে খোঁজে, মন যা বোঝে না বোঝে, না বোঝে তা বোঝে। আমি পথ খুঁজি না কো, পথ মোরে খোঁজে, মন যা বোঝে না বোঝে, না বোঝে তা বোঝে। আমার চতুর পাশে ঘুরি ঘুরি মরি মিছে, একদিন চেয়ে দেখি আমি তুমি হারা, আমি তুমি হারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কত কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা, রব দিশাহারা, রব দিশাহারা। এই গানটা না কোনোদিন বোধহয় পুরনো হবে না। ঠিক, একদম ঠিক, একদম এভারগ্রিন সং। রাজা, এত ভালো গানটা তুমি গাইলে, এত সুন্দর গানটা, মানে গানটা এমনিই ভালো, এত ভালো লাগে, আর তার উপরে তোমার গলা এত সুন্দর, আর এত সুন্দর বাজিয়ে গান গাইলে, মানে অপূর্ব। শুভ্র, তোমার সঙ্গে একটু কথা বলি এবার। হ্যাঁ শুভ্র, কবে মিউজিকের দিকে এতটা আকর্ষণ, এতটা ভালো লাগা মিউজিককে, কতটা বয়স ছিল তখন তোমার? তো মোটামুটি মানে ছোটোবেলার থেকেই আমার গান বাজনা আমরা করি। আর শেখা যে শুরু করেছি মেনলি, যেটা আমি বলতে চাই, ওইটা তোমার 8 ক্লাস থেকে আমি শুরু করেছি। আচ্ছা, দাদারই মতন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 8 থেকে আমি গিটার শুরু করছি। তার আগে আমরা গান টান শিখতাম, তারপরে মানে একটু সিরিয়াসলি করা একটু। তারপরে আমি যেতাম ইনস্টিটিউটে যেতাম, আমার এখানে একটা ইনস্টিটিউট আছে তানসেন সঙ্গীত মহাবিদ্যালয়, অনেক ব্রাঞ্চ আছে ওটা, তো ওখানে আমি শিখতাম। আর বাকি এখন তো আমি বাচ্চাদেরকে শেখাই, আর 2-3টা মানে আমার কোচিং ইনস্টিটিউট আছে, সাথে জবও করছি, তো একটু সময়টা বের করতে হয়। আর সাথে ইউটিউবও করছি আমি, আমার ইউটিউব চ্যানেলও আছে। তার মানে অনেকগুলো কাজ একসঙ্গে। হ্যাঁ, মানে অনেক কিছু ম্যানেজ করে তোমার চলতে হয়। তুমি এতজনকে শেখাচ্ছ, তো সেখানে কি গিটারে কোনো সব রাগ বেসড কিছু শেখে না মানুষ? কিন্তু সিনেমার গান বা তুমি কিভাবে গিটারটা কিরকম কিভাবে শেখাও? বেশিরভাগ যে আছে মিক্স চলে, যারা মানে আসে শিখতে, ওরা বলিউড সং, ওয়েস্টার্ন সং, ইংলিশ সং, রাগ বেসড গানও শিখে, কিন্তু একটু কম আছে। কিন্তু বেশিরভাগ তোমার যেমনি গান টান হয়ে গেল, হামে বাস গানা শিখনা হ্যায়, রিদম কে সাথ কুছ আ যায়। আমরা যখন গিটার শিখি তখন সবসময় মনে হয় একটা কর্ড সঙ্গে সঙ্গে চললো, গিটারের একটা স্ট্রিং একটা থাকলে গানের সাথে সাথে, তো যেটাকে আমরা রিদম বলছি আর কি। হ্যাঁ, তো কিন্তু বেশ ভালো লাগে, কিন্তু গান গাইছে এবং সঙ্গে তার সাথে একটা পিছনে গিটার, মানে একটা ভরে যায়। এবং শুধু তাই নয়, মানে যে কোনো ভালো আর্টিস্ট, ভালো বিদেশিদেরও যারা পপ সিঙ্গার্স, যারা ভালো ইংরেজি গান করে, তারা তো মেনলি গিটারটাকে নিয়ে তারা চলে। যখন তুমি গান গাও, গিটারটাকে তুমি হ্যাং করে নিলে, আরামসে নিজে কর্ড দিয়ে কিছু গান গিয়ে দিলে, নিজের কাছে স্কেলটা থাকলো, হ্যাঁ না, কি তুমি জানো ভাই যে এই গানে এই স্কেল আছে, এই কর্ডসগুলো লাগছে, হ্যাঁ না, এটা সুবিধা হয়ে যায় অনেক। হ্যাঁ, যারা যারা শিখতে চায়, আমি তো এটা বলবো যে গানও শিখো, সাথে সাথে একটা ইনস্ট্রুমেন্ট শিখো, কেন কি অনেক হেল্প হয়ে যায়, মানে বেসিকগুলো জানা যায় যে কী কী হয় না। গান শিখলে কি ঠিক আছে, তুমি গান গিয়ে দিলে, সারে গামা রাগ শিখে নিলে, কিন্তু ভিতরে ভিতরে যে কর্ডসগুলো চলে, তারপরে কর্ডসের ফ্যামিলিগুলো চলে, যে তবে স্কেলসগুলো হয়, এগুলো সব জানা যায়। তুমি একরকম ইনস্ট্রুমেন্ট শিখেছো, বা দেব একরকম ইনস্ট্রুমেন্ট শিখেছে? গিটার যে আছে, গিটার শেখার পর যদি ইউকুলেলে শিখতে চাও, তুমি ইজিলি তুমি শিখতে পারবে। ইউটিউবে আছে, তুমি আজকাল যদি দেখবে তো অনেক টিউটোরিয়ালস আছে, ওখানে দেখে তুমি শিখতে পারো।
তো এখন ইউকুলেলেও স্ট্রিং ইনস্ট্রুমেন্ট হয়, তো কেউ যদি গিটার শিখছে আর ও যদি শিখতে চায় ইউকুলেলে তো ইজিলি শিখতে পারবে, এটা একটা সুবিধা হয়। আমরা খুবই দুজন ট্যালেন্টেডের সাথে আজকে কথা বলছি এবং আমাদের স্টুডিওতে তারা এসেছে, আমার খুব ভালো লাগছে। ট্যালেন্ট আনপ্লাগড, এই কারণেই এই শোটার নাম এই জন্যে দেওয়া হয়েছে কি তোমাদের ভেতর থেকে সমস্ত আমি বার করব, তোমাদের এই যে এত রকমের ট্যালেন্ট সেটা আমি আস্তে আস্তে বের করছি এবং সকলেই সেটা দেখতে পাচ্ছেন জীবনে যে তোমরা চলছো, মানে একদম মিউজিক ইজ উইথ ইউ। তো আমার এখন মনে হয় যে শুভ্র, তোমার সঙ্গে এতক্ষণ কথা বললাম, একটা গান তোমাকে গাইতে হবে। তো এই গানটা অনেকই পপুলার সং, আশা করি আপনাদেরকে ভালো লাগবে। एक अजनबी हसीना से यूं मुलाकात हो गई, फिर क्या हुआ ये ना पूछो, कुछ ऐसी बात हो गई। एक अजनबी हसीना से यूं मुलाकात हो गई, फिर क्या हुआ ये ना पूछो, कुछ ऐसी बात हो गई। जाने मन जाने जिगर हो तो मैं शायर अगर कहता गजल तेरी अदाओं पर। जाने मन जाने जिगर होता मैं शायर अगर कहता गजल तेरी अदाओं पर। मैंने ये कहा तो मुझसे खफा हो, जाने हयात हो गई। एक अजनबी हसीना से यूं मुलाकात हो गई, फिर क्या हुआ ये ना पूछो, कुछ ऐसी बात हो गई। ला 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 ला। থ্যাংক ইউ। দেব আর শুভ্রর জুটি, মানে ডুয়েট গান যদি তোমরা করো আর এরকম সুন্দর গিটার বাজিয়ে করো আর তার সাথে এরকম সুন্দর একখানা ইনস্ট্রুমেন্ট যেটা কিবোর্ড, মানে অপূর্ব। তোমরা কি সুন্দর গাইলে, মানে আমি অবাক হয়ে যাচ্ছি। অফিসের লোকেরা জানে? এখন পর্যন্ত জানে না, কিন্তু ওখানে হয় মানে মান্থ এন্ডে তোমার না সেলিব্রেশন হয়, সবার যেমনি বার্থডে হয়, তো ওই বার্থডেগুলো মান্থে এন্ডে হয়, ওইটা কোম্পানি প্রোভাইড করে। তো ওই সময় গেমস কিছু হয়, কিছু অ্যাচিভমেন্টসগুলো হয়, তো ওখানে গান করা যায়। আমি এখন করিনি, করবো। মানে এতটা বৃহৎভাবে যে তোমরা নিজেদের প্রেজেন্ট করো সেটা তো বোধহয় এখনো জানে না অফিসে এখন তো কেউ জানে না। এটা আমি জানিয়ে দেবো। আমার চ্যানেলে যখন তোমরা এসেছো আর এই ভিডিওটা যেদিন রিলিজ হবে তোমার অফিসের সমস্ত লোক জেনে যাবে এবং প্রত্যেকটা ফাংশনে আমার মনে হয় তোমাকে গান গাইতে হবে, সাথে সাথে দাদারও ডাক পড়বে। তো দেব, আমাকে একবার বলো যে হিন্দি গান তো পপুলার, মানুষের তো ভালোই লাগে সব সময় হিন্দি গাইতে। আজকাল বড় বড় আর্টিস্টরা যখন চিত্তরঞ্জন পাকে বা এই এনসিআরে আসে, তারা অন্তত যদি 10খানা গান সিলেক্ট করেন তাদের মধ্যে 5টা কি 6টা হিন্দি, বাকিটা বাংলা ওরা করেই থাকে। হিন্দি তো করতেই হবে, বিকজ হিন্দিটা একটা আমাদের মানে মেইন ল্যাঙ্গুয়েজ, মানে সবাই জানে এটা। আর খুব পপুলার তো কিছু কিছু গান মানুষ এনজয়ও করে, প্রবল এনজয় করেন। অনেক গান আছে যেটা হিন্দি বাংলা আছে।
তাহলে তুমি নিজের থেকে যেটা তোমার ভাবনায় আসছে একটা এমন গান যেটার মধ্যে হিন্দিও আছে বাংলা আছে সেরকম একটা গান করো। এটা একটা নতুন গান, মানে নতুন বলা যাবে না, বিকজ এটা এসছে অনেক মানে বছর হয়ে গেল। তো মানে জিৎ গাঙ্গুলির মানে কম্পোজিশনে, আর গানটা হিন্দিতেও গিয়েছে অরিজিৎ সিং আর মানে বাংলা গেছে অরিজিৎ সিং। তো আমি সে গানটাও গিয়ে শোনাচ্ছি। কি করে তোকে বলবো তুই কে আমার, আয়নার সাথে চলবো সব পারাপার, মনের আশকারাতে তোর কাছে এলাম, হারিয়ে গেলাম। কি করে তোকে বলবো তুই কে আমার, আয়নার সাথে চলবো সব পারাপার, মনের আশকারাতে তোর কাছে এলাম, হারিয়ে গেলাম। सुनो ना संगमरमर की ये मीनारे, बिन तेरे मध्यम मध्यम भी चल रही थी धड़कन, जब से मिले तुम हमें आंचल से तेरे ढले कल्बों में तुम। কি করে তোকে বলবো তুই কে আমার, আয়নার সাথে চলবো সব পারাপার, মনের আশকারাতে তোর কাছে এলাম, হারিয়ে গেলাম। सुनो ना संगमरमर की ये मीनारे। তো সুন্দর তোমরা গাইলে। তোমার গান এবং তোমার বাজনা দর্শক যারা রয়েছেন তাদের আমি বলবো স্টে টিউনড, কারণ এখন অনেক কিছু শোনা বাকি তোমাদের থেকে। আমি শুভ্রকে এবার একটু বলি, একটা জিৎ গাঙ্গুলিরই আরেকটা গান হোক না। জিৎ গাঙ্গুলি অ্যাকচুয়ালি আমার খুব ফেভারিট। खामोशियाँ आवाज है, तुम सुनने तो आओ कभी, छूकर तुम्हें खिल जाएगी, घर इनको बुलाओ कभी। बेकरार है बात करने को, कहने दो इनको जरा। खामोशियाँ तेरी मेरी खामोशियाँ, खामोशियाँ लिपटी हुई खामोशियाँ।
बताऊं तुम्हें क्या मेरे साथ क्या क्या हुआ। खामोशियाँ आवाज है, तुम सुनने तो आओ कभी। खामोशियाँ अल्फाज है, कभी आओ मिलाओ कभी। बेकरार है बात करने को, कह रहे दो इनको जरा। खामोशियाँ तेरी मेरी खामोशियाँ। বাহ, ভীষণ সুন্দর। যত শুনছি না ভেতর থেকে একটা তোমাদের প্রতি একটা ব্লেসিংস বেরিয়ে আসছে। মনে হচ্ছে যেন তোমাদেরকে আরও তোমাদের গলা এরকম সুন্দর থাকুক, বছর বছর ধরে থাকুক, এবং তোমরা অনেক প্রোগ্রাম করো, এত সুন্দর সুন্দর গান মানুষকে শুনিয়ে তোমরা অনেক মানুষের মন জয় করো। এটা আমার ভেতর থেকে আসছে এই কথাগুলো। আমি আরেকটা কথা যেটা জানি সেটা হলো তোমাদের একটা ব্যান্ড আছে। শুরু করেছি 2012 থেকে, না 2012-13। তখন অ্যাকচুয়ালি চলছিল অনেক ট্রেন্ড কি ব্যান্ড ব্যান্ড ব্যান্ড, হ্যাঁ না। শুরুতে আমি খেয়ার মানে গানও তো করতাম না, তো আমি কিবোর্ডটাই করতাম প্লে। তো আমি কিবোর্ড করতাম আর ও মানে গিটার প্লে করতো। আর বাকি আমাদের মানে বন্ধু বান্ধব ছিল, তো কেউ প্লে করছে অক্টোপ্যাড, কেউ প্লে করছে মানে বেস গিটার। তো আমরা 4-5জন মিলে আমরা একটা মানে ব্যান্ড তৈরি করি, আর সেই ব্যান্ডের নাম হলো আমাদের দিল্লি স্ট্রিট ব্যান্ড। দিল্লি স্ট্রিট ব্যান্ড। সেটার পিছনে আমাদের বাবার অনেক হাত আছে, কেন কি বাবাই যে আছে আমাদেরকে এই মিউজিকে ইন্সপিরেশন সাপোর্ট হচ্ছে, মানে মেন হচ্ছে কি সাপোর্ট। বিকজ কেন কি আজকাল পেরেন্টরা কি হচ্ছে কি মিউজিক করবি, মিউজিকে কি হবে, কিন্তু না, বাট মানে বাবা মা আমাদের পুরো ফুল সাপোর্ট। ছোট স্টিল নাও, হ্যাঁ স্টিল নাও এখনো করছে, সাপোর্ট করছে আমাদেরকে। এত সিনসিয়ারলি শিখেছো, তারপর তোমরা সেটাকে আগে ট্রেনটাকে বাড়াচ্ছ, শেখাচ্ছ, এবং তোমাদের অনেক স্টুডেন্টস, দেব তোমারও অনেক স্টুডেন্টস, শুভ্র তোমারও অনেক স্টুডেন্টস, এবং গিটার কিবোর্ড আজকাল পড়াশোনার সাথে সাথে সব বাচ্চারাই দেখি মা বাবা আজকাল খুব এনকারেজ করছে। অ্যাকচুয়ালি স্কুলেও যাচ্ছে না, যে স্কুলে যারা বাচ্চারা পড়াশোনা করে ওখানেও মিউজিক আছে। আমি যে স্কুলে করাই ওটা তো করছে, সাথে সাথে আলাদা ইনস্টিটিউটে জয়েন করাচ্ছে বাচ্চাদেরকে ইভিনিং এ যে ভালো মতো করতে পারে, অ্যাক্টিভিটিস একটা হয়ে গেল অ্যাক্টিভিটিস সাইড। কারণ স্কুলেও তো আজকাল গান বাজনা, কলেজে গিয়েও সেটারও তো একটা বিরাট দাম আছে না। প্রোগ্রামগুলোতে আজকাল বাচ্চারা পার্টিসিপেট করে, ওদের একটা তবে ওটা হয় মার্কসে একটু বেনিফিট পাওয়া যায় অ্যাডমিশনের সময় কলেজে মিউজিক টিউজিকে, রাইট? একদম ঠিক কথা। আমরা ব্যান্ড বলতে সবসময় ভাবি যে কলকাতায় যেটা নিয়ে শুরু হয়েছিল ব্যান্ড, যে জীবনমুখী গান, মানে যেটা হচ্ছে চারিদিকে সেটা নিয়ে গান। কিন্তু আজকাল তো ব্যান্ডে প্রচুর রকমের ইনোভেশনস, দারুণ ইনোভেটিভ আইডিয়াস দিয়ে যে ব্যান্ডের ইনস্ট্রুমেন্ট লাগিয়ে দেখা যায়। আর কত রকমের ট্যালেন্ট তো শো টিভি চ্যানেলে হয়, সেটা তো আছেই। একদম ঠিক। একটা ফোক তোমাদের থেকে শুনি না, অনেকক্ষণ আমরা ফোক কিছু আলোচনাই করিনি ফোক নিয়ে, একটা ফোক গান হয়ে যাক না। একজনে ছবি আঁকে এক মনে ওরে মন, আরেকজনে বসে বসে রং মাখে ওরে মন। একজনে ছবি আঁকে এক মনে ওরে মন, একজনে বসে বসে রং মাখে ওরে মন। সে ছবি কান নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা, সে ছবি কান নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা। তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। তোমার ঘরে বাস করে কারা ও মন জানো না, তোমার ঘরে বাস করে কারা ও মন জানো না। তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা।
খুব ভালো গাইলে তোমরা, অপূর্ব। আর আমার মনে হচ্ছে মানুষজনদেরও, আমার চ্যানেলের যারা দেখছেন তাদেরও খুব ভালো লাগছে, এনজয় করছেন প্রত্যেকেই। আর দেব আর শুভ্র, তোমাদের মানে আর কথা হবে না, এরপরে আর কোনো কথা নেই, আমি কথা বলে নষ্ট করবই না সময়। আমরা আরেকটা গান শুনবো এবার, একটা রফি সাহেব আর মানে মুকেশের একটা গান, মানে দুটো নিয়ে আমরা একটা ম্যাশআপ করতে পারি। খুব ভালো। पुकारता चला हूँ मैं गली गली बाहर की, बस एक छाँव जुल्फ की, बस एक निगाह प्यार की, पुकारता चला हूँ मैं। ये दिल लगी शौकिया सलाम की, यही तो बात हो रही है काम की, कोई तो मुड़ के देख लेगा इस तरफ, कोई नजर तो होगी मेरे नाम की। ये दिल लगी शौकिया सलाम की, यही तो बात हो रही है काम की, कोई तो मुड़ के देख लेगा इस तरह, कोई नजर तो होगी मेरे नाम की, पुकारता चला हूँ मैं गली गली बाहर की, बस एक छाँव जुल्फ की, बस एक निगाह प्यार की, पुकारता चला हूँ मैं। रिश्ता दिल से दिल के एतबार का, जिंदा है हमी से नाम प्यार का, रिश्ता दिल से दिल के एतबार का, जिंदा है हमी से नाम प्यार का, कि मर के भी किसी को याद आएंगे, किसी के आंसुओं में मुस्कुराएंगे, कहेगा फूल हर कली से बार बार, जीना इसी का नाम है, किसी की मुस्कुराहटों पे हो निसार, किसी का दर्द मिल सके तो ले उधार, किसी के वास्ते हो तेरे दिल में प्यार, जीना इसी का नाम है, जीना इसी का नाम है, जीना इसी का नाम है। এই গানটা যে কোনো জায়গাতে যেভাবে তুমি গাও, এটা যেন মনে হবে যেন মানুষ আরো বলবেন যে থেমো না, আরেকটা প্যারাগ্রাফ হয়ে যাক, আরেকটা প্যারাগ্রাফ হয়ে যাক। সময় কিন্তু আজকে একেবারে কম, যতই দিল মাঙ্গে মোর চাক না কেন দিল, কিন্তু সময় নেই দিলের কাছে, খুব লিমিটেড সময়, আমাদের শেষ করতে হবে। এখনো কিন্তু আমরা আর ডি বর্মনের একটা গান গাইনি, আর আর ডি বর্মন ছাড়া কি কোনো শো হবে? আর ডি বর্মন জি এর গান দিয়ে আজকে আমরা শোটা শেষ করছি। গান তো অনেক আছে, কিন্তু এখন সেই অনেক গান থেকে একটা গান মানে বেছে নেওয়াটা অনেক টাফ। তো আমার মাথায় একটা মানে গান আসছে, গানটা অনুসন্ধানের মানে আচ্ছা অনুসন্ধানের গান, হ্যাঁ একটুখানি ফিমেলও তো আছে ওখানে, তুমি তো আছো, দেখি চেষ্টা করি তাহলে হয়ে যাক একটা আর ডি বর্মন জির গান একটা দিয়ে হয়ে যাক। আমার স্বপ্ন যে সত্যি হলো আজ,
বাধা রাখো নয় ভুলো ভাজ, अपने प्यार के सपने सच हुए, अपने प्यार के सपने सच हुए। তোমাদের সঙ্গে গান গাইতে যাওয়ার জন্য প্রাণে একটু বেশ জোর লাগবে, বল লাগবে, কারণ এত সুন্দর তোমরা গাও, এতটাই অ্যাকিউরেট। আমার মনে হয়, আমি জানি না আমার গলা সেই অবধি উঠতে পেরেছে কিনা। আর.ডি. বর্মন যে গান দিয়েই আজকে আমরা শেষ করছি আমাদের এই ট্যালেন্ট আনপ্লাগড। দেব, পল আর শুভ্র পলের সঙ্গে আজকে আমরা যে সময়টা কাটালাম, খুব সুন্দর সময় কাটালাম তোমাদের সাথে। থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং আস। তো মানে ভালো লাগলো। আর আমি এটা বলবো যে যারা যারা নতুন এই চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। তোমাদের থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন আমাদের এই স্টুডিওতে আসার জন্যে।